ওয়েলকাম টু ইংলিশ লিটারেচার। আজকে আমরা পড়ব ক্লাস 7 লেসন 7 মোগলি অ্যামং দ্য ওল্ফস, লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। ইট ওয়াজ 7 o'clock অন এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। সিওনি পাহাড়ে খুব একটা গরমের সন্ধে ছিল এটা। সময় ছিল কত? 7টা। ফাদার উল্ফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। বাবা নেকড়ে জেগে উঠল দিনের বিশ্রাম সেরে। He scratched himself, yawned, and spread out his paws one after the other to get rid of the sleepy feelings in their tips. সে নিজের গা চুলকাতে শুরু করলো, হাই তুললো, তার থাবাগুলো একের পর এক ছড়িয়ে দিল, যাতে তার কী হয়, ঘুম ভাব থেকে মুক্তি আসে। মাদার ওল্ফ lay with her big grey nose dropped across her four tumbling squealing cups. মা নেকড়ে তার 4টি গড়াগড়ি দেওয়া তীক্ষ্ণ স্বরে চিৎকার করে থাকা বাচ্চাদের ওপর ধূসর রঙের রাগটি শুয়েছিল। The moon shone into the mouth of the cave where they all lived. তারা সকলে যে গুহায় বাস করত সেই গুহার মুখে চাঁদের আলো কিরণ দিচ্ছিল। ওফ, said Father Wolf, it is time to hunt again. ও, এই সময়টা হচ্ছে আবার শিকার করার সময়। He was going to spring downhill when a little shadow with a bushy tail crossed the threshold and whined. যখনই পাহাড় বেয়ে নামতে যাবে তখনই লোমযুক্ত একটা ছোট্ট ছায়া দেখতে পেল, যেটা শব্দ করছিল। Good luck goes with you, O chief of the wolf, and your noble children may never forget the hungry in this world. ও নেকড়েদের প্রধান, সৌভাগ্য তোমার সঙ্গে থাকুক, আর তোমার মহান সন্তানেরা যেন পৃথিবীর ক্ষুধার্তগুলোকে কখনো ভুলে না যায়। ইট ওয়াজ দ্য জ্যাকেল টাবাকুই। এটা ছিল শিয়াল তাবাকুই। Wolves of Indian despite Tabaqui because he runs about making mischief and telling tales and eats rags and pieces of leather from the village rubbish heaps. ভারতবর্ষের সমস্ত নেকড়েরাই তাবাকুইকে ঘৃণা করে, কারণ তারা এদিক ওদিকে ছুটে বেড়ায় এবং গল্প শুনিয়ে বেড়ায় এবং নোংরা জায়গা থেকে ছেঁড়া কাপড় চোপড়, ছেঁড়া টুকরো খেয়ে থাকে। But they are afraid of him too because Tabaqui, more than anyone else in the jungle, is apt to go mad. আর তারা আবার তাবাকুইকে ভয় পায় কারণ তাবাকুই জঙ্গলের অন্যদের তুলনায় পাগলামি বেশি করে। And then he runs through the forest, biting everything in his way. তারা যখন সারা জঙ্গল দৌড়ে বেড়ায় তখন তারা তাদের পথে যা পায় তাই কামড়ায়। Even the tiger runs and hides when Tabaqui goes mad. তাবাকু যখন পাগল হয় তখন বাঘও দৌড়ে লুকিয়ে পড়ে। Enter then and look, said Father Wolf stiffly, but there is no food here. তাহলে ভেতরে ঢুকে দেখো, যেখানে কোনো খাবারই নেই। For a wolf, no. একটা নেকড়ের জন্য তো এখানে একদমই নেই, said তাবাকুই। তাবাকুই বলল, but for so mean a person as me, a dry bone is a good feast. কিন্তু আমার মতো একটা নীচ ব্যক্তির জন্য শুকনো হাড় হলেই সেটা ভোজন। Who are we to pick and choose? আমরা কে বেছে পছন্দ করার মতো? He scuttled to the back of the cave where he found the bone of a buck with some meat on it. সে গুহার পেছন দিকে ছুটে গেল, সে সেখানে একটা হরিণের হাড় খুঁজে পেল যাতে একটু মাংস লেগেছিল। He sat cracking the end merrily. সে আনন্দ সহকারে হাড়ের ডগাটা কামড়ে ভাঙতে লাগলো। All thanks for this good meal. তোমাকে ধন্যবাদ এই ভালো ভোজন দেওয়ার জন্য। He said, সে বলল, licking his lip, তার ঠোঁট চাটতে চাটতে। How beautiful are the noble children. তোমার বাচ্চাগুলো কত সুন্দর। How large are their eyes. তাদের চোখগুলো কত বড়। And so young too. এবং তারা বাচ্চাও বটে। Now, এখন Tabaqui knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. এখন অন্যদের মতো তাবাকুও ভালো করে জানতো যে বাচ্চাদের মুখের উপর প্রশংসা করা কতটা অশুভ হয়। It pleased him to see mother and father wolf look uncomfortable. এটা শুনে তার মুখ থেকে তারিফ শুনে বাবা নেকড়ে ও মা নেকড়ে অস্বস্তির মধ্যে পড়ে গেল। Tabaqui sat still and rejoicing in the mischief that he had made, and then he said spitefully. Tabaqui চুপ করে বসে সে যে অনিষ্ট করেছিল তা উপভোগ করতে লাগলো। শের খান, দ্য বিগ ওয়ান, যে সবচেয়ে বড় ছিল,
সে তার নিজের শিকারের জায়গা পরিবর্তন করেছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি। আমাকে বলল যে পরে চাঁদ ওঠার সময় সে এদিকটাতে আসবে শিকার করতে। শের খান ওয়াজ দ্য টাইগার। শের খান ছিল একটা বাঘ, হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে, যে 20 মাইল দূরে ওয়েনগঙ্গা নদীর কাছে বাস করত। হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। ফাদার বিগান অ্যাংরিলি, বাবা নেকড়ে ক্রুদ্ধভাবে রেগে কথাটা বললেন। বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। জঙ্গলের নিয়ম অনুসারে আগে তাকে সতর্ক করতে হবে, তারপর সে তার জায়গা পরিবর্তন করতে পারবে। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 miles। 10 মাইলের মধ্যে থাকা সমস্ত শিকারযোগ্য জন্তুকে অত ভয় পাইয়ে দেবে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 and these days। আমাকে এই কদিন দুজনের জন্য শিকার করতে হবে। আই গো, আমি যাই, সেট তাবাকু কুইকলি। তাবাকু দ্রুতভাবে বলল। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেট। নিচে ঝোপের মধ্যে তুমি শের খানের গলার আওয়াজ শুনতে পাবে। Father would listen, and below in the valley that ran down to the river, he heard the dry, angry, snarly whine of a tiger. বাবা নেকড়ে শুনল, আর নিচের ওই উপত্যকা যেন নদীতে নেমে গেছে, আর সেখান থেকে শুনতে পেল শুকনো ক্রুদ্ধ দাঁত খিচিয়ে গর্জনের শব্দ। দ্য ফুল, বোকা, said ফাদরুল। বাবা নেকড়ে বলল, to begin a night's work with that noise, does he think that our bugs are like his fat ওয়েঙ্গাঙ্গা বুলক? ও কি ভাবছে আমাদের এখানকার পুরুষ হরিণগুলি ওয়েনগঙ্গার মতো মোটা বলদগুলোর মতো? চুপ। ইট ইজ নাইদার বুলক নর বাক হি হান্টস টু নাইট। এটা বলদও না ও হরিণও না যেটা সে শিকার করছে, সেইড মাদারুল। সে মা নেকড়েটি বলল, ইট ইজ এ ম্যান। এটা একটা মানুষ। ম্যান, মানুষ, সেইড ফাদরুল। বাবা নেকড়ে বলল, শোয়িং অল হিজ হোয়াইট টিথ, তার সমস্ত দাঁত বের করে। ফাক, ধুত, আর দেয়ার নট এনাফ বিটলস অ্যান্ড ফ্রগস ইন দ্য ট্যাঙ্কস দ্যাট হি মাস্ট ইট ম্যান অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু? পুকুরে কি যথেষ্ট গোবর পোকা বা ব্যাঙ নেই যে তাকে মানুষই খেতে হবে, আর তাও আবার আমাদের এলাকায়? এটা ছিল ইউনিট 1, এবার হচ্ছে এটা ইউনিট 2। Father would run out a few paces and hear Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. বাবা নেকড়ে দৌড়ে কয়েক পা বেরিয়ে এলো এবং স্পষ্টভাবে শুনতে পেল শের খান হিংস্রভাবে আওয়াজ করছে এবং কি বিড়বিড় করে চলেছে। The fool has had no more sense than to jump at a woodcutter's campfire, and he has burned his feet, said Fatherul with a grunt. বোকার কোনো বুদ্ধিশুদ্ধি নেই, তা না হলে কেউ কাঠুরের কাঠগুলো দিয়ে জ্বালানো আগুনের ওপর ঝাঁপিয়ে পড়ে আর নিজের পা পুড়িয়ে ফেলে। Something is coming uphill, said Mother Wolf, twitching one ear. একটা কান খাড়া করে মা নেকড়ে বলল, কিছু একটা বেয়ে আসছে এই পাহাড়ের দিকে। The buses rusted a little and Father Wolf got ready to leap. ঝোপগুলো একটু খড়খড় করে নড়ে উঠল এবং বাবা নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হলো। দেন তারপর, ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং, তুমি যদি দেখতে, ইউ কুড হ্যাভ সিন দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। তুমি যদি দেখতে তাহলে পৃথিবীর আশ্চর্যতম জিনিস দেখতে পেতে। ম্যান, মানুষ। হি স্ন্যাপড, সে ক্রুদ্ধ স্বরে বলল, এ ম্যানস কাপ, একটা মানুষের বাচ্চা। লুক, দেখো। Directly in front of him, holding on by a low branch, stood a brown baby who could just walk. সরাসরি তার সামনে একটা নিচু গাছে নিচে দাঁড়িয়ে ছিল একটা বাদামি রঙের শিশু যে সবেমাত্র হাঁটতে শিখেছে। He looked up into Father Wolf's face and laughed. সে বাবা নেকড়ের মুখের দিকে তাকালো এবং হাসলো। Is that a man's cub? এটা হচ্ছে একটা মানুষের বাচ্চা, said Mother Wolf. মা নেকড়ে বলল, I have never seen one. আমি কখনো দেখিনি এরকমটা। Bring it here, এটাকে এখানে নিয়ে এসো। I have heard now and again of such a thing, but never in our pack or in my time, said Fadrul. আমি এই ধরনের জিনিস প্রায়শই শুনেছি, কিন্তু আমাদের দলে বা আমাদের সময় কখনো দেখিনি। Altogether without hair, ও তো একেবারে লোমহীন। The moonlight was blocked out of the mouth of the cave, for Sher Khan's great square head and shoulders were thrust into the entrance.
গুহার মুখে চাঁদের আলো আটকে গেল, কারণ শের খান তার বিশাল চোখ ও মাথা এবং কাঁধ গুহার মুখে ঢুকিয়ে দিয়েছে। হোয়াট ডাজ শের খান নিড? ফাদার উলফ সেড ফাদার উলফ। বাবা নেকড়ে বলল যে শের খানের এখানে কি প্রয়োজন? এ ম্যানস কাব ওয়েন দিস ওয়ে। একটা মানুষের বাচ্চা এদিকে এসছে। ইটস প্যারেন্টস হ্যাভ রান অফ। তার বাবা মা পালিয়ে গেছে। ডিমান্ডেড শের খান। শের খান বলল, উলফস আর ফ্রি পিপল। নেকড়েরা ছিল স্বাধীন প্রাণী। সেড ফাদার উলফ। বাবা নেকড়ে বলল, দে টেক অর্ডার্স ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রিপ অ্যানিমেল। তারা কেবল দলপতির কাছ থেকেই নেই, তারা ডোরাকাটা জন্তুর কাছ থেকে নয়। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স। মানুষের বাচ্চাটা আমাদের। দ্য টাইগার্স রোয়ার ফিল দ্য কেভ উইথ থান্ডার। বাঘের গর্জন বর্জনালীতে গুহা পরিপূর্ণ করে দিল। টাইগার্স রোয়ার ফিল দ্য কেভ উইথ থান্ডার। বাঘের গর্জনে গুহাটা পরিপূর্ণ হয়ে গেল। মাদার উলফ শুক হারসেলফ ক্লিয়ার অফ দ্য কাপস অ্যান্ড স্প্রাং ফরওয়ার্ড। নিজের দেহ নাড়িয়ে বাচ্চাদের থেকে নিজেকে আলাদা করলো এবং লাফিয়ে সামনে এলো। হার আইজ ওয়ার লাইক টু গ্রিন মুনস ইন দ্য ডার্কনেস অ্যান্ড ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার। অন্ধকার তার চোখগুলি দুটি সবুজ চাঁদের মতো লাগছিল। বাঘের জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে রইল সে। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ। শের খান বাবা নেকড়ের সাথে মুখোমুখি হতে পারত, বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ। কিন্তু সে মা নেকড়ের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। হি নিউ দ্যাট হোয়ার শি স্টুড শি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ। সে জানতো মা নেকড়ে যেখানে দাঁড়িয়েছে সেখানে সে আমৃত্যু লড়াই চালিয়ে যাবে। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ অ্যান্ড গ্রোলিং। তাই সে রাগে গুহার মুখ থেকে মুখটি বের করে চলে গেল। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ। শের খান এতটুকুই সত্যি বলেছে। নেকড়ে বলল, দ্য কাব মাস্ট বি শোন টু দ্য প্যাক। বাচ্চাটিকে অবশ্যই দলের কাছে দেখাতে হবে। উইল ইউ স্টিল কিপ হিম? তুমি কি এরপরেও তাকে তোমার কাছে রাখবে? অ্যাশোরলি আই উইল কিপ হিম, সেড মাদার উলফ। মা নেকড়ে বলল, আমি নিশ্চিতভাবে ওকে আমার কাছে রাখবো। লাই স্টিল লিটল ফ্রক। ও ইউ মোগলি। ও মোগলি দ্য ফ্রক। I will call you. The time will come when you will hunt Sher Khan as he hunted you. শের খান যেভাবে তোমাকে শিকার বানিয়েছে, তুমিও একদিন শের খানকে ঠিক সেভাবেই শিকার বানাবে। Akela the great grey lone wolf who led all the pack by strength and cunning lay out at full length on his rock. আকেলা একটা ধূসর নেকড়ে, যেটা পুরো শরীর ছড়িয়ে রকটার উপরে শুয়েছিল। রক মানে হচ্ছে পাথরটার উপর শুয়েছিল। হু স্পিক্স ফর দিস কাপ? কে এই মানুষের বাচ্চার জন্য কথা বলছে? সেড আকেলা। আকেলা বলল, অ্যামং দ্য ফ্রি পিপল হু স্পিক। মুক্ত স্বাধীন জীবদের মধ্যে কে কথা বলছে? দেয়ার ওয়াজ নো অ্যান্সার। কোনো উত্তর এলো না। মাদার উলফ গট রেডি ফর হোয়ার শি নিউ উড বি হার লাস্ট ফাইট ইফ দিস কেম টু ফাইটিং। মা নেকড়ে প্রস্তুত হতে লাগলো যুদ্ধের জন্য, যেটা জানতে তার শেষ যুদ্ধ হতে পারে। Then the only other creature who is allowed at the pack council as Balu the bear. তখন কেবল অন্য ধরনের জীব যাকে এই দলের আলোচনায় যোগ দেওয়ার মতো অনুমতি ছিল, সেটা ছিল ভালুক, বালু। He rose upon his head and grunted. সে তার মাথা তুলে দাঁড়ালো এবং ঘোত করে বলল, I speak for the man's cub. Let him run with the pack and be entered with the others. I myself will teach him. আমি মানুষের বাচ্চাটার হয়ে কথা বলছি। আমাদের দলের সঙ্গে ঘোরার অনুমতি দেওয়া হোক এবং অন্যদের সঙ্গে নিয়ে নেওয়া হোক। আমি নিজে তাকে শেখাবো। উই নিড অ্যাট অ্যানাদার। আমাদের আরেকজনকে লাগবে, সেড আকেলা। আকেলা বলল, বালু হ্যাজ স্পোকেন। বালু বলেছে, অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়াং কাপস। এবং মানুষের বাচ্চাটার জন্য সে হচ্ছে আমাদের শিক্ষক। হু স্পিক্স বিসাইড বালু? বালুর পক্ষে আর কে বলবে? এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল। ওই গোল জায়গার উপর একটা কালো ছায়া এসে পড়ল। ইট ওয়াজ বাঘেরা, দ্য ব্ল্যাক প্যান্থার। এটা ছিল বাঘেরা, কালো চিতা। এভরিওয়ান নিউ বাঘেরা। প্রত্যেকে বাঘেরাকে জানতো। নোবডি ডিয়ার টু ক্রস হিজ পাথ। এবং কেউ তার রাস্তা আটকে ধরার সাহস করতো না। ফর হি ওয়াজ কানিং অ্যাজ জ্যাকেল। যে জ্যাকেল মানে শিয়ালের মতো বুদ্ধিমান ছিল। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো। বাফেলোর মতো কী ছিল? শক্তিশালী ছিল। অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট। এবং একটা আহত হাতির মতো কী ছিল? বেপরোয়া ছিল। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। কিন্তু তার গলার স্বর ছিল গাছ থেকে ফোঁটা ফোঁটা ঝরে পড়া বুনো মধুর মতো কোমল। কিল এ লিটল কাব ইজ এ শেম।
একটা বাচ্চাকে মারাটা লজ্জার ব্যাপার। বিসাইড, তাছাড়াও, হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ হোয়েন হি ইজ গ্রোন। তাছাড়া বড় হলে তোমাদের জন্য ভালো শিকার হতে পারে। বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ। বালুও তার পক্ষে বলেছে। সেড বাঘেরা। বাঘেরা বলল, ম্যান অ্যান্ড দেয়ার কাপস আর ভেরি ওয়াইজ। মানুষ এবং তাদের বাচ্চাগুলো খুব বুদ্ধিমান হয়। হি মে বি এ হেল্প ইন টাইম। তারা আমাদের অসহায়ে সাহস হতে পারে। সেড আকেলা। আকেলা বলল, ট্রুলি, সত্যি, এ হেল্প ইন টাইম অফ নিড। প্রয়োজনের সময় সাহায্য। ফর নন ক্যান হোপ টু লিড দ্য প্যাক ফর এভার। কেউই তো চিরকাল দল চালানোর আশা করতে পারে না। সেড বাঘেরা। বাঘেরা বলল, টেক হিম অ্যাওয়ে। তাকে নিয়ে যাও। আকেলা সেড টু ফাদার উল্ফ। আকেলা ফাদার উল্ফকে বলল, অ্যান্ড ট্রেন হিম অ্যাজ বেফিটস ওয়ান অফ দ্য ফ্রি পিপল। এবং তাকে স্বাধীন প্রাণীর মতো উপযুক্ত করে প্রশিক্ষণ দাও। অ্যান্ড দ্যাট ইজ হাউ মোগলি ওয়াজ এন্টার ইন্টু দ্য সিওনি ওল্ড প্যাক। এভাবে মোগলি সিওনি পাহাড়ের নেকড়েদের দলে প্রবেশ করলো। এই স্টোরিটা আমাদের কাছে অনেক প্রশ্ন রেখে যায় যে মোগলিকে সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পেরেছিল, সে কীভাবে সেখানে বেঁচেছিল, সে কীভাবে বড় হলো। কিন্তু সেটা যেহেতু আমাদেরকে দেখানো হয়নি, তাই আমরা কল্পনা করতে পারি যে সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পেরেছিল। আশা করছি তোমাদের গল্পটা ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা গল্পের সাথে।